বিসমিল্লাহির রহমানির রহিম। ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে পোল্ট্রি তথ্য সেবা পেজে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ভেটেরিনারিয়ান ডাক্তার শাহিন আহমেদ মণ্ডল। অনেক ব্রয়লার, কালার বার্ড এবং সোনালী খামারিরা আমাদের পেজে এসে লিখছেন যে আপনারা মুরগির পোস্টমর্টেম করার পরে দেখছেন যে মুরগির সিকামে খাবার জ্যাম হয়ে থাকছে এবং মুরগি খাবার খাওয়া ছেড়ে দিচ্ছে। অনেক সময় মুরগি শুকায় যাচ্ছে এবং এক পর্যায়ে মুরগি মারাও যাচ্ছে। তো এটার কারণ সম্পর্কে আপনারা জানতে চেয়েছেন। তো এই বিষয়ে যদি সংক্ষেপে একটু বলি, সেটি হচ্ছে যে মুরগি খাওয়ার এবং হজমের যে স্বাভাবিক প্রক্রিয়া, সেটি হচ্ছে যে মুরগি খাওয়ার পরে সাধারণত প্রোভেন্ট্রিকুলাস গিজার্ড হয়ে এবং স্মল ইন্টেস্টাইন হয়ে খাবারের যে হজম এবং শোষণ, এটি হওয়ার পরে খুব সামান্য অংশ থাকে যেটা আনডাইজেস্টেড অবস্থায় থাকে বা অপাচ্য অবস্থায় থাকে। এই আনডাইজেস্টেড ফিডের একটা অংশ কিন্তু সিকামে চলে যায় এবং সেখান থেকে কিন্তু ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশনের মাধ্যমে এই খাবারটা হজম হয় এবং সেখান থেকেই কিন্তু সিকাল ফিসিস যেটা বা ড্রপিংস, এটা কিন্তু তৈরি হয়। এটা হচ্ছে যে নর্মাল প্রক্রিয়া, যে বেশিরভাগ খাবারটাই হজম হবে, শোষণ হবে এবং খুব সামান্য পরিমাণ আনডাইজেস্টেড বা অহজমযোগ্য যেটা থাকবে সেটা কিন্তু সিকামে যাবে এবং নর্মালি সেটা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন হবে। তো এই প্রক্রিয়া যখন বাধাগ্রস্ত হয় কোনো কারণে, যদি দেখা যায় যে এন্টারাইটিসের সমস্যা বা কোক্সিডিয়া, সাবক্লিনিক্যাল ফর্মে কোনো কোক্সিডিয়ার সমস্যা যখন থাকে, তখন কিন্তু দেখা যাচ্ছে যে খাবারের একটা মেজর অংশ তখন কিন্তু ডাইজেশন হয় না। ফলে কি হয় যে খাবারের বেশিরভাগ অংশটাই আনডাইজেস্টেড বা অপাচ্য অবস্থায় বা অহজমযোগ্য অবস্থায় অনেক খাবার কিন্তু হাইন্ডগার্ডে চলে যায়, অর্থাৎ সিকামের দিকে চলে যায়। তখন কিন্তু দেখা যাচ্ছে যে সিকামের যে ক্যাপাসিটি, এটা কিন্তু খুব লিমিটেড, খুব অল্প পরিমাণে কিন্তু তারা ব্যাকটেরিয়াল ফার্মেন্টেশন করতে পারে। তো এই খাবারের পরিমাণ, অহজমযোগ্য খাবার যখন খুব অধিক পরিমাণে এটা সিকামের দিকে চলে যায়, তখন কিন্তু সিকাম তার ক্যাপাসিটির বাইরে যে এই ফিডগুলো কিন্তু ডাইজেস্টেড বা ডাইজেশন করতে পারে না। তখন কিন্তু ইন্টেস্টাইনাল কম্প্যাকশন তৈরি হয় এবং তখন কিন্তু এক প্রকার গ্যাস তৈরি হয় ইন্টেস্টাইনে এবং মুরগি কিন্তু তখন আর খাওয়ার রুচি থাকে না এবং খেলেও কিন্তু সেটি হজম হয় না এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে যে মুরগির আরও অন্য যে ডিজিজগুলো এগুলো চলে আসে এবং মুরগি একসময় দেখা যাচ্ছে যে মর্টালিটি হচ্ছে। তো কাজী আপনারা এই ধরনের সমস্যা হলে অবশ্যই একজন ভেটেরিনারিয়ানের পরামর্শ নেবেন এবং তার সুপারভিশনে অবশ্যই মুরগি পোস্টমর্টেম করবেন, করে দেখবেন যে এর সঠিক কারণ কোনটি। অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার কোক্সিডিওসিস আছে সাবক্লিনিক্যাল ফর্মে, হয়তোবা শুধু পায়খানায় রক্ত থাকলেই কিন্তু কোক্সিডিওসিস না। অনেক সময় দেখা যাচ্ছে যে যে আইমেরিয়ার জীবাণু, আইমেরিয়া ম্যাক্সিমা বা আইমেরিয়া অ্যাসারবুলিনা যেগুলো আছে, এগুলো কিন্তু আপনার রক্ত কিন্তু পায়খানার সাথে যায় না, কিন্তু এগুলো কিন্তু সাবক্লিনিক্যাল ফর্মে থাকে এবং ইন্টারাইটিস করে এবং তখন কিন্তু মুরগির খাদ্য এভাবে হজম হয় না। পাশাপাশি ভাইরাল ইনফেকশনও থাকতে পারে, সে কারণেও এন্টারাইটিস হইতে পারে। তো এই যে কারণটা আমি যেটি বললাম যে খাবার হজমের যে স্বাভাবিক প্রক্রিয়া, এটি যখন এন্টারাইটিসের কারণে বাধাপ্রাপ্ত হবে, তখনই কিন্তু সিকামে এই ধরনের খাবার যে জ্যাম বাঁধে যাবে, তার ক্যাপাসিটির বাইরে হজম হবে না এবং মুরগির কিন্তু এইরকম নানান রকম উপসর্গ আপনারা দেখতে পারবেন। সুতরাং অবশ্যই একজন দক্ষ ভেটেরিনারির পরামর্শ নিয়ে পোস্টমর্টেম করে সঠিক ট্রিটমেন্ট দিবেন, ইনশাল্লাহ আপনারা এটা থেকে রক্ষা পাবেন। তো সবাইকে ধন্যবাদ। আগামীতে আবারও কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।